আজকে 4 ঘন্টা আমি এখানে অবস্থান করলাম, তিনি কোনো ভূমিকা দেখেননি। সুতরাং এখন আস্তে আস্তে সন্ধ্যার পরে উনি মনে করতেছেন আমরা বিপদে পড়ে পালিয়ে যেতে বাধ্য হবো। দয়া করে প্লিজ আমাকে আর বাধা দিবেন না, আমাকে যাইতে দেন। আমি শান্তি শৃঙ্খলা বজায় সর্বোচ্চ ভাবে আমরা আসবে না। আমরা অনেকক্ষণ স্যার অপেক্ষা করলাম, তো আমরা 4 ঘন্টা অপেক্ষা করলাম। আপনারা আমাদের সাহায্য করবেন, আপনারা সাহায্য করবেন। ঝামেলা করবে না, তাহলে কি হলো? আপনারা আগে জানতে লাগবে, আপনারা স্কট দিয়ে দেন, আমরা সামনে যান। আপনারা একটু দাঁড়ান, আপনারা যান সামনে, সমস্যা কি? দাঁড়ান ভাই, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আপনি ফোন কল আপনাদের যতটুকু আছে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, আমাদের সামনে হাতে দেখেন আমরা কোনো অন্যায় করি কিনা। সাথে আসসালামু আলাইকুম। এখন শোনেন, আমার একটা কথা বলি, আমার এই লোকগুলাকে নিরাপত্তা দিয়ে আমাকে এখান থেকে বের করে নিয়ে, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, এই নির্বাচনের মাঠ থেকে পালিয়ে যাওয়ার জন্য না। আমাকে যে পালানির পরামর্শ দিচ্ছেন, এই পালানির পরামর্শ প্লিজ আমাকে দিবেন না। আমি মাপ চাই। আমি না এখন আমি বলি, আমি এই সরকারের রাস্তা দিয়ে আমার লোকজনকে একেবারে সুশৃঙ্খলভাবে আমি নিয়ে হেঁটে যাব। যদি আমার উপর আক্রমণ হয়, আমি আর জীবন যাবে, আপনাদের কোনো দায়ী করবেন না। এখন আপনারা এখানে পুলিশ বাহিনী আছে, আমাদের সেনাবাহিনীর ভাইরা আছে, ওনারা আমাদের সামনে স্কট দিয়ে যাক। আমরা যদি অন্যায় করি ওনারা দেখবেন, আর কেউ যদি জোর করে আসে আমার উপর আক্রমণ করে, সেটা প্রতিহত করার দায়িত্ব না। যদি দায়িত্ব নাই পালন করতে পারেন, যা হবার কপালে আমাদের হবে। আমি নির্বাচনের মাঠ থেকে এইভাবে পালিয়ে যাব না। দয়া করে প্লিজ আমাকে আর কিছু বলবেন না, আমাকে কিছু বলবেন না। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কথাটা বোঝেন। যদি অন্ধকার নেমে আসে, এখানে আরো ভয়াবহ সংকটের সম্ভাবনা রয়েছে। সুতরাং এখন আমি আমাদের জনগণকেও নিয়ন্ত্রণ করতে পারবো না, তখন সমস্যা হয়ে যাবে। বরং এখন আমার সমস্ত কিছু কন্ট্রোলে আছে, আমার দলের সমস্ত লোকজন আমার কন্ট্রোলে আছে। আমি নিয়ে যাব সকলকেই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।